সো হে গাইস, আই এম মিস্টার আইভ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আমরা এই ভিডিওটিতে দেখতে চলেছি হৃতিক রোশন তার জীবনের বেশ কিছু ইমোশনাল ডায়লগ স্টার্ট। আর আমরা সকলেই জানি যে হৃতিক রোশন অনেক হ্যান্ডসাম একজন নায়ক, আর একজন হ্যান্ডসাম নায়ক যখন স্যাড অভিনয় করে তখন দেখতে যে এতটা পরিমাণে ভালো লাগে সেটা আর বলার মতো কিছু নেই। আর পার্সোনালি হৃতিক রোশনের এইসব ইমোশনাল ডায়লগগুলো আমার কাছে অনেক বেশি পরিমাণে ভালো লেগেছে। प्यार का मतलब सिर्फ प्यार का इजहार करना नहीं होता, प्यार बिना कुछ कहे भी प्यार ही है। And just to be safe, दाई आंख में भी। তবে ভাই এইটা মানতে হবে যে ইমোশনাল মানে ইমোশনাল কিছু দেখতে গেলে বাংলাদেশের নাটক দেখতে হবে, কারণ বাংলাদেশের নাটকের ভিতরে এতটাই পরিমাণে ইমোশনাল সেগুলো ফিল্ম বা অন্য কোথাও আমি দেখতে পাইনি। তো যাই হোক, চলুন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করা যাক। তো এই পর্বের 1 নম্বর অবস্থায় রয়েছে বিক্রম ভেদ। এই মুভির একটা চমৎকার ইমোশনাল এবং হার্ট টাচিং হৃতিক রোশনের একতরফা একটা ডায়লগ। আর আমরা বেশ অনেকদিন পরে এই চ্যানেলে ভিডিও আপলোড করলাম, আর এতদিন ধরে ভিডিও আপলোড না করার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। साला पूरा जिंदगी मोह माया के पीछे भागते रहे। लोग भूल जाते हैं सर कि कहाँ लेकर आए थे, कहाँ लेकर जाओगे, मिट्टी से निकले थे, मिट्टी में मिल जाओगे। তো এই পর্বে 2 নম্বর অবস্থায় রয়েছে হৃতিক রোশনের সুপার 30। এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ, আর এখানে বিশেষ করে এই ডায়লগে হৃতিক রোশনের অভিনয়টা ছিল এক প্রকার অসাধারণ। अब हमारे साथ अपना फ्यूचर देखना बंद करो, शादी कर लो किसी और से, भूल जाओ हमको। इसीलिए कह रहे हो ना काहे कि हमारे फेस में ब्यूटी का नंबर नहीं है। তো এই পর্বে 3 নম্বর অবস্থায় রয়েছে হৃতিক রোশনের ব্যাং ব্যাং। এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ, মুখে হাসি রেখে অন্তরে দুঃখ চেপে রেখে এই ডায়লগটি আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে। अगर आज भी किसी चीज की कमी महसूस होती है तो वो क्या है? उन चीजों के लिए वक्त निकालो जिनसे तुम्हें सचमुच खुशी मिलती है, लाइक कुकिंग। Yeah, well, that's the plan. I mean, 40 के बाद I'll retire and Dude, तुम्हें कैसे पता है कि तुम 40 तक जिंदा रहोगे? Seize the day, my friend. पहले इस दिन को पूरी तरह जियो, फिर 40 के बारे में सोचना। তো এই পর্বে 4 নম্বর অবস্থায় রয়েছে মুঝসে দোস্তি করেंगे। এই মুভির একটা ইমোশনাল এবং হার্ট টাচিং ডায়লগ। प्यार का मतलब सिर्फ प्यार का इजहार करना नहीं होता, प्यार बिना कुछ कहे भी प्यार ही है। प्यार कुर्बानी भी है, प्यार एक दूसरे के लिए चुप रहना भी है। प्यार का मतलब सिर्फ प्यार को पाना नहीं है, प्यार किसी और की खुशी के लिए अपनी खुशी मिटाना भी। তো এই পর্বের 5 নম্বর অবস্থায় রয়েছে ফাইটার। এই মুভির একটা ইমোশনাল ডায়লগ, আর দীপিকা পাদুকোনের সঙ্গে হৃতিক রোশনের এই ডায়লগটি ছিল অনেক আবেগবল। तुमने मुझे बचाया है, You really saved me. मुझे नहीं लगा था कि मैं फिर कभी ऐसे खुश हो पाऊंगा। फिर तुम मेरी हंसी की वजह बनी हो। कभी कभी तुम्हारे साथ एक फ्यूचर देखने की जरूरत भी की है मैंने, पर हमारे बीच मैं आ गया। मैं टूटा हुआ मिनी। जो लोग मुझसे प्यार करते मैं उन्हें चोट पहुंचाता। मैं किसी को खुशी नहीं दे सकता। तो मेरी खुशी के लिए तुमने मुझे रुलाने का फैसला लिया है। তো এই পর্বে 6 নম্বর অবস্থায় রয়েছে অয়ার। এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ, আর এই ইমোশনাল ডায়লগটি ছিল টাইগার শ্রফের সঙ্গে হৃতিক রোশনের একটা অ্যাটিটিউড মার্কে ইমোশনাল ডায়লগ। और फिर मैंने तुम्हारे अब्बू की बाईं आंख में गोली मारी, just to be safe, दाईं आंख में भी। So with due respect, তো এই পর্বে 7 নম্বর অবস্থায় রয়েছে অনেক জনপ্রিয় মুভি ক্রিশ। এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ, আর প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে হৃতিক রোশনের এই ডায়লগটি ছিল অনেক ইমোশনাল। क्यों झूठ बोले कि तुम मुझसे प्यार करती है, और मैं तुम्हारे झूठ को सच समझकर यहाँ तक चला, तुम्हारी माँ से तुम्हारा हाथ। তো এই
পর্বের সর্বশেষ এবং 8 নম্বর অবস্থায় রয়েছে কাবিল। এই মুভির একটা চমৎকার ইমোশনাল ডায়লগ, আর অন্ধ অবস্থায় বলা হৃতিক রোশনের এই ডায়লগটি আমার অন্তর ছুঁয়ে ফেলেছে। এতটাই পরিমাণে ইমোশনাল এই ডায়লগটি। अक्सर दिखाई नहीं देता पर शामिल जरूर होता है सर। हर खुदकुशी करने वाले का कातिल जरूर होता है सर। তো এই ছিল আমাদের আজকের মোটামুটি টাইপ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন।